হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক। শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন্সে। আবার গ্রেপ্তার 5 গুপ্তচর। হরিয়ানার ট্রাভেল ব্লগারের পর এবার উত্তরপ্রদেশের ব্যবসায়ী। রামপুর জেলা থেকে গ্রেপ্তার করল ইউপি পুলিশের সন্ত্রাস দমন শাখা। হায়দ্রাবাদে বিস্ফোরণ ঘটানোর ছক বানচাল করল পুলিশ। গ্রেপ্তার 2 জঙ্গি। উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। কড়া নিরাপত্তার ঘেরাটোপে হায়দ্রাবাদ। 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। সোমবার শিল্পপতিদের সঙ্গে বৈঠক। মঙ্গলে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। শিলিগুড়ি জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা। দার্জিলিংয়ে চিড়িয়াখানায় আবার জন্ম হল তুষার চিতার। 2 শাবকের জন্ম দিল তুষার চিতা। মা এবং শাবকেরা ভালো আছে জানালো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকেই সরাসরি শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সিনার্জি অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা তুলে ধরতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গের শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি শহরকে। সিনার্জি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন। চা শিল্প, পর্যটন শিল্প, হস্তশিল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশে সদ্যই জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। আর তার একদিন পর রবিবার কোর কমিটির বৈঠক বসেছিল বীরভূমে। অনুব্রত ছিলেন সেই বৈঠকে। বৈঠক চলাকালীনই অনুব্রত মণ্ডলকে ফোন মুখ্যমন্ত্রীর। সরানো হয়েছে তাকে তার পদ থেকে। তারপর প্রথম কোর কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর প্রথম কোর কমিটির বৈঠক। বোলপুরের পার্টি অফিসে বসে সেই বৈঠক। বৈঠকের মধ্যমণি অনুব্রত মণ্ডল। 8 ঘন্টার বৈঠক। বৈঠক শুরুর 10 থেকে 15 মিনিট পরেই অনুব্রত মণ্ডলকে ফোন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফোনেই বৈঠক নিয়ে খোঁজ খবর নেন তৃণমূল সুপ্রিমো। বলেন, বীরভূমে তৃণমূল নেতারা আলাদা করে কর্মসূচি করতে পারবেন না। দলীয় কর্মসূচির বিষয়ে সবাইকে একজোট হয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। জেলায় দলীয় সংগঠন মজবুত রাখতে হবে। সম্প্রতি বীরভূমে 3 মহকুমার মিছিলের ডাক দেন অনুব্রত মণ্ডল। কোর কমিটিকে না জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন কেষ্ট। সেই বৈঠকেই এই নিয়ে প্রশ্ন তোলেন কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। বলেন, কোর কমিটিকে না জানিয়ে কিভাবে মিছিল ডাকা হয়। জবাবে অনুব্রত মণ্ডল বলেন, জেলা কমিটির মাধ্যমে মিছিল ডাকা হয়েছে আর এই নিয়েই হাওয়া গরম। সেই নিয়ে কোর কমিটির সদস্যরা কাজল শেখকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু অভিমানের সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো। অন্য দলে গিয়ে জেল কাটতে হতো। প্রসঙ্গত আর জেলা সভাপতির পদে নেই অনুব্রত। শুধু তাই নয়, বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দেওয়া হয়েছে দলের তরফে। এদিকে বিগত কয়েক মাসে লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে বীরভূম থেকে। কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে কাজল শেখকে। দীর্ঘদিন পর রবিবার কোর কমিটির সেই বৈঠক বসে আর সেই বৈঠকে মুখোমুখি হন কাজল শেখ ও অনুব্রত মণ্ডল। বৈঠকে সিদ্ধান্ত হয় এবার থেকে নিয়ম করে মাসে 2 বার করে হবে কোর কমিটির বৈঠক। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই 2 বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। এরই মধ্যে 2 দিন আগেই একাধিক সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে কাজলদের মতো শুধুই কোর কমিটির সদস্য অনুব্রত। বৈঠকের মাঝে সেই কেষ্টর কাছে মমতার ফোন যেতেই তা নিয়ে চর্চা শুরু। এখন থেকে বীরভূমে 2 সাংসদকে কোর কমিটির বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে দলের তরফে। আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে প্রতি মাসে 2 বার করে কোর কমিটির বৈঠক হবে। এর পরের বৈঠক হবে আগামী 14 জুন। সেটি হবে সিউড়িতে। পরেরটি হবে বোলপুরে 28 জুন। হাই নিউজ নেটওয়ার্ক। টিটাগড়ের এক বহুতলে বিস্ফোরণের অভিঘাতে আবাসনের উপরের তলায় ছাদের একাংশ উড়ে যায়। ভেঙে যায় পাশের একটি টালির ঘরের চাল। জখম হন কয়েকজন বাসিন্দাও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সেই আবাসনে বিস্ফোরণটি হয়েছে সেটি টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের বলে স্থানীয় সূত্রে খবর। আবাসনের প্রমোটারের দাবি, ফ্ল্যাটটি জবরদখল করে রেখেছিলেন কাউন্সিলর। যদিও এই অভিযোগ মানেননি আরমান। তার দাবি তাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের ভেতর কোনো দাহ্য বস্তু বা বিস্ফোরক মজুত করা থাকতে পারে। প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের এনেও নমুনা সংগ্রহ করানোর পরিকল্পনা করা হচ্ছে।
দেশজুড়ে একের পর এক জায়গা থেকে জঙ্গি সন্দেহে ও নাশকতার ক্ষেত্রে জঙ্গিদের সাহায্যের অভিযোগের পর থেকেই ধরপাকড় চলছে। উত্তর কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গিদের মদতদাতা দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের দুই সহায়ককে গ্রেপ্তার করেছে সিআরপিএফ ও সেনার যৌথ বাহিনী। শোপিয়ানের ডিকেপোড়া থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে একাধিক অস্ত্র পাওয়া গিয়েছে বলেই খবর। যৌথ বাহিনীর অপারেশনে 2টি পিস্তল, 4টি গ্রেনেড, 43টি লাইভ রাউন্ড সহ একাধিক জিনিস উদ্ধার হয়েছে। এই দুই ধৃতর সঙ্গে কোন কোন জঙ্গি যোগাযোগ ছিল, এরা ঠিক কি কি কাজ করতো তা নিয়ে আরো তদন্ত চলবে বলেই জানা যাচ্ছে। তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান কেন্দ্রের অপারেশন সিন্দুর প্রচার কর্মসূচিতে যোগ দেবেন না। বহুদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে পাঠানকে অন্তর্ভুক্ত করেছে ভারত সরকার, কিন্তু সূত্রের খবর পাঠান বা তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য দেশের ভ্রমণকারী বহুদলীয় প্রতিনিধি দলের অংশ হবেন না। দিল্লি যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কোন বৈঠকে কোন দল থেকে বাছাই করা হবে এবং কে কে যাবেন সেই বাছাই বিজেপি সরকার করতে পারে না, সেটা ঠিক করার অধিকার শুধু পার্টির আছে। সেই কারণেই তৃণমূলের বহুদলীয় প্রতিনিধি দল গঠন থেকে ইউসুফ পাঠানের নাম সরিয়ে নিয়েছে। Center or the union government cannot decide unilaterally who will represent from which party. The BJP is at the helm. They are responsible for running the country. They are running the union government. They can decide on their part कि बीजेपी से कौन जाएगा। अब मान लीजिए कांग्रेस से कौन जाएगा, तृणमूल से कौन जाएगा, डीएमके से कौन जाएगा, आम आदमी पार्टी से कौन जाएगा, समाजवादी पार्टी से कौन जाएगा, ये बीजेपी तय नहीं कर सकते। दिस हैज टू बी डिसाइडेड बाय द रिस्पेक्टिव पार्टी लीडरशिप। आप एक मेंबर को मांग रहे हैं डेलीगेशन के लिए, हम 5 दे देंगे, बट द सेंटर ऑल्सो नीड्स टू शो इट्स गुड इंटेंट एंड कॉल फॉर अ वाइडर डेलिब्रेशन विथ ऑल पार्टीज इन द ऑपोजिशन कि हम एक डेलीगेशन भेजना चाहते हैं। वो 7 मेंबर डेलीगेशन हो सकता है, वो 8 मेंबर डेलीगेशन हो सकता है, वो 10 मेंबर डेलीगेशन हो सकता है, और आप अपना पार्टी से 4 आदमी को नॉमिनेट कर दीजिए कि 2 आदमी को नॉमिनेट कर दीजिए, हम कर देंगे। लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा? तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा? दे आर इलेक्टेड ऑन तृणमूल सिंबल। ওদের শৈশব আর 5টা স্বাভাবিক শিশুর থেকে অনেকটাই আলাদা। ওদের বোঝাও বেশ শক্ত, কিন্তু ওরাও বুঝিয়ে বললে অসাধ্য সাধন করতে পারে। মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম একদল শিশুর পেইন্টিং আর বিভিন্ন হাতের কাজে সেজে উঠেছিল এক অন্যরকম প্রদর্শনী। কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন কালচারাল সেন্টারে 3 দিনের এই প্রদর্শনী ওদের সক্ষমতা নিয়ে অনেক ধারণাকে বদলে দিয়েছে। ওরা একটু অন্যরকম ভাবে চলে, ভাবে আর নিজের অনুভূতি প্রকাশ করে বটে, কিন্তু ওদের মধ্যেও রয়েছে অসাধারণ শিল্পবোধ। অত্যন্ত ধৈর্যের সঙ্গে ওদের দিয়ে কিভাবে ছবি আঁকিয়ে নিতে হয়, কিভাবে ওদের পরিচিত করে তুলতে হয় বিভিন্ন হাতের কাজের সঙ্গে, সেই চেষ্টাই করে যাচ্ছে দমদমের প্রতিষ্ঠান শিল্পাঙ্গন। রামকৃষ্ণ মিশন কালচারাল সেন্টারে 3 দিনের এই প্রদর্শনীতে ওদের হাতে তৈরি নানা রকম শিল্পকর্ম এবং ছবি দর্শকদের অবাক করে দিয়েছে। বলা বাহুল্য, প্রদর্শনীতে হাজির ছিল ক্ষুদে শিল্পীরাও। বাবা মায়ের হাত ধরে ওরাও দেখতে এসেছিল ওদের কাজ দেখে সবাই কি বলে। তুমি কি করেছো? ছবি এঁকেছো না মডেল বানিয়েছো? কি করেছো? তুমি কি 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 করেছো? আছে এখানে তোমার ছবি আছে না মডেল আছে? কি করেছো তুমি? জোরে বলো, জোরে। কোনোটায় ফ্যাব্রিক কালার তো কোনোটায় কাগজ কুচি বা চাইনিজ ক্লে। ওরা প্রায় সবকিছুই ব্যবহার করেছে। কোনোটা একজনের হাতের কাজ তো কোনোটা শেষ হয়েছে অনেকের মিলিত প্রচেষ্টায়। মাটির হাড়ি, সরা, ফুলদানি থেকে পাঞ্জাবি কিংবা শাড়ি, ওদের হাতে রঙিন হয়ে উঠেছে সবকিছুই। ধরুন আমাদের মোটামুটি ক্লাসের 10 জন 12 জন থাকে। শুরুতে যত ওরা তো বেশিক্ষণ কাজ করানো যায় না ওদের দিয়ে। ওদের ধরুন কোনো একটা বাচ্চাকে 8 ঘন্টা করার পর ও আর বিহেভিয়ার এসে গেল বা ও করতে চাইলো না, তখন সুবিধা আরেকটা বাচ্চাকে দেয় টুকরো 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 করে, তখন ওরা এগুলোকে পেস্টিং করে। সবার শেষে হয় যে এগুলো কিন্তু কোনো রং করা না, এগুলো কিন্তু সব এক একটা কালারের ওই ইয়েগুলো। তারপরে আমরা এই ফেভিকল লাগিয়ে দিলে ওরা কী করে সেই জায়গাগুলোতে ফেভিকলগুলোকে লাগিয়ে দেয়। আজকে এই এক্সিবিশনে যে ছবি আমি দেখলাম, এটা শুধু শিল্পী না, শিল্পীর সঙ্গে একটা আবেগ এবং সেই এই স্পেশাল সাইটগুলোর যে অনুভূতি, সেই অনুভূতিগুলি এখানে প্রতিফলন ঘটেছে। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো যে এদের দিয়ে কাজ করানোর জন্য যে ধৈর্য লাগে
সেই ধৈর্য তারা দেখিয়েছেন এবং এরা যে মানসিক দৃঢ়তা নিয়ে কাজটা করতে পেরেছেন তার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ। 3 দিনের এই প্রদর্শনীতে প্রায় 500টি ছবি এবং বিভিন্ন হাতের কাজ প্রদর্শিত হয়েছে। গত 6 মাসের বেশি সময় ধরে বিশেষভাবে সক্ষম শিশুরা এসব এঁকেছে, বানিয়েছে আর তাক লাগিয়ে দিয়েছে প্রদর্শনী দেখতে আসা প্রতিটি মানুষকে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা প্রেস ক্লাবে সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জেমিত ফার্মাসিউটিক্যালসে যোগদান করলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ মুখোপাধ্যায় এবং অনির্বাণ সিনহা সহ আরও অনেকে। জেমিত ফার্মাসিউটিক্যালস ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি। 17 মে কলকাতা প্রেস ক্লাবে সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জেমিত ফার্মাসিউটিক্যালসে যোগদান করেন। তারা জানিয়েছেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নন্দিনী ভট্টাচার্য আসন্ন প্রচার ও গুরুত্বপূর্ণ ইভেন্টগুলিতে তাদের প্রতিনিধিত্ব করবেন। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় খেলাধুলো অথবা বিনোদন জগতের মানুষদেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যায়। এই ক্ষেত্রে একজন সমাজকর্মীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। খুবই ভালো লাগছে, কারণ এটা ভালো লাগার কারণ এটাই যে এতদিন তো কোথাও কখনো কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্টকে এভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা কেউ ভাবেননি। সবসময় আমরা জেনেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, খেলোয়াড়, এরকম মানুষজন। তো এই সোশ্যাল অ্যাক্টিভিস্টকে যখন ওনারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কথা ভেবেছেন, সেটাই আমাদের একটা বিরাট জয়। একটা কথা আছে না যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, এটা কিন্তু সবার জন্য আমাদের জয়, যে আমাদের কাজের জয়, যে আমাদেরকেও ভাবা যায় কোনো একটা প্রোডাক্টের মুখ হিসেবে, মানে আমরা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম। কারণ এটা তো সেটাই, ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে কিন্তু তাই যে তার মুখের সেই বিশ্বাসযোগ্যতা আছে, যেটা দেখলে লোক, মানে তার মানে কি আমি বলতে চাইছি যে আমি এই কোম্পানির ওষুধ ব্যবহার করি, আপনারাও করুন, তাহলে আমাদের মুখের সেই বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। তাই জন্য তো ওনারা আমাকে করেছেন। তো এইটুকু তো আর তার উপরে পুরুষ অধিকার করুন, তাহলে সেই হিসেবে আমার এইটুকু বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে যে আমি কথা বললে লোকে শুনবেন, সেটা তো অবশ্যই একটা জয়। ভালো লাগছে তো নিশ্চয়ই খুবই। আর একটা আন্দোলনে না শুধু কখনো আইনি আন্দোলন বা সামাজিক আন্দোলন হয় না, এটাও একরকম আন্দোলন, যে এটা দিয়েও কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া, সেটা সবার বোঝা উচিত। দেখুন, আজকে আমরা নন্দিনী ভট্টাচার্যকে ওনাকে অ্যাম্বাসেডর করেছি, আর বিশেষ কিছু কারণ দিদি নিজে বলে গেলেন। হ্যাঁ, তো আমি নতুন করে আর কিছু বলার নেই। তো আমাদের ফিউচারের প্ল্যানগুলো হচ্ছে যে আমরা যতটা দিদিকে নিয়ে আমরা সোশ্যালি আমরা এগোতে পারবো, হ্যাঁ, মানুষদের কাছে পৌঁছতে পারবো, আমরা এখন যতটা রিচ করেছি তার থেকে বেশি রিচ করতে পারবো, সেটাই আমাদের ইচ্ছা। আর আমাদের রিসেন্টলি একটা আপকামিং প্ল্যানও আছে, যেটা আমরা একটা মাল্টিভিটামিন টাইপ একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করতে চলেছি, যেটা আমাদের আন্ডার ফর্মুলেশনে আছে। হ্যাঁ, এটা এখন রিসার্চের মধ্যে রয়েছে, যেটা চলে আসলে আমরা এটা দিদির থ্রু দিয়ে আমরা এটাকে পাবলিশ করব, করে আমরা পুরুষদের জন্য এটাকে আমরা লঞ্চ করব অল ওভার ইন্ডিয়াতে, যেটাতে যাতে আমরা আমাদের সকাল থেকে যে দৈনন্দিন আমাদের যে মানে শারীরিক অসুস্থতা, যা আজকে এনার্জি লেস, এই ব্যাপারগুলোর জন্য যাতে পুরুষদের জন্য একটা মেডিসিন হয়, যেটা সকাল থেকে ঘুম থেকে উঠে, হ্যাঁ, সেটাকে ওনারা মানে খেয়ে তারপর বেরোবে, এনার্জি পাবে, তো রাত্রেবেলাটা ডিপ স্লিপ হবে, এরকম একটা প্রোডাক্ট আমাদের প্ল্যানিং চলছে, যেটা দিদিকে নিয়ে দিদি পাবলিসিটি করবে। হ্যাঁ, এটাই আমাদের ফিউচার প্ল্যান। এখন এই মুহূর্তে আমরা নর্থ ইস্ট, আসাম, হ্যাঁ, গুয়াহাটি, আপনার উড়িষ্যা আর সাউথ ইন্ডিয়ার কিছু কিছু পোর্শনে কাজ করি, ওয়েস্ট বেঙ্গলটা পুরোই করি, কলকাতাটা আমরা লঞ্চ করছি। আমাদের রিসেন্ট আমরা এখন থেকে আমরা কলকাতা আমাদের রিজিয়ন যে হেড, হ্যাঁ, অনির্বাণ সিনহা, ওনাকে আমরা নিয়েছি। হ্যাঁ, আমরা একসাথে মিলেই কাজ করছি, আমরা কলকাতাটা এবার থেকে স্টার্ট আপ করছি। দেখুন, প্রোগ্রাম বেসিক্যালি গেমেট ফার্মাসিউটিক্যালস, আমরা একটা মেডিসিন কোম্পানি, তো সেটা 2015 থেকে আমরা মার্কেটে রয়েছি। তো আমাদের মনে হয়েছিল কোনো একটা জায়গায় যে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের খুব দরকার, টু রিচ আউট টু দ্য মাসেস, মানুষের কাছে পৌঁছানোর জন্য। কারণ ওষুধ তো কোনো এরকম হয় না যে বড় লোকের ওষুধ, গরিবের ওষুধ, মিডল ক্লাসের ওষুধ সবারই লাগে। তো আমরা সেজন্য মনে করেছিলাম যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কাকে করা যায়, কার ভাবনা চিন্তাতে করা যায়। সেই জায়গাতে নামটা উঠে এসেছিল নন্দিনী ভট্টাচার্যির। কারণ প্রথমত আমরা এটাই ভেবেছিলাম যে ওষুধ যেহেতু কোনো পার্টিকুলার কারণ না, সবার,
তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট অর্থাৎ সব মানুষকে নিয়ে কাজ করছে, তো সেই মানুষকে যদি আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা আমরা আমাদের ফেস করতে পারি, আমরা হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমাদের যে ভিশন মিশনটা আছে সেটাকে ফুলফিল করতে পারবো। তো সেই জন্যেই আজকের এই ইভেন্ট, যেখানে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নন্দিনী ভট্টাচার্যকে আনভিল করলাম। ফিউচার প্ল্যানস, অনেক কিছু প্ল্যানস আছে ডেফিনেটলি, যেগুলো আমরা হয়তো আগামী দিনে আমাদের যেটা মেন মোটো, যে আমরা মেডিসিনস যেন খুব কম পয়সায় সকলের কাছে অ্যাভেলেবেল রাখতে পারি, সেটা একটা মেন মোটো। তার মাঝখানে এটাই যে আমরা কিছু প্রোডাক্টস বের করতে চলেছি বা করব, যেগুলো পুরুষ মানুষের জন্য হবে, যেখানে জেনেরিক কিছু ওষুধ না করে টিপিক্যাল ওষুধ মেডিসিনস যেগুলো পুরুষ মানুষের জন্য হবে। তাদের যেমন ভাইটামিনস আসছে, আমাদের একটা মাল্টিভাইটামিনস সেটা আছে। তাছাড়াও আমরা কিছু কাজ করতে চাই, যেখানে আমরা হয়তো আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে প্রচুর বাচ্চারা সাফার করছে, ছেলেরা মেয়েরা গ্রামগঞ্জে, তো তাদের কাছে পৌঁছাতে চাই, সেই জায়গাগুলো কাজ করতে চাই। নিউট্রিশনাল প্রোডাক্টস নিয়ে কাজ করার ইচ্ছে আছে। তো এবং কলকাতার যেই জায়গাতে মানুষজনরা ওষুধ পাচ্ছেন না, হয়তো প্রাইসের জন্য তারা কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেই জায়গায় আমরা চেষ্টা করব পৌঁছে, যাতে ওষুধগুলো আমরা তাদের উইদিন দি পকেট যেন অ্যাভেলেবেল রাখতে পারি তাদের কাছে। দার্জিলিং এর চিড়িয়াখানা এলো 2 স্নো লেপার্ড। আরো একবার তুষার চিতার জন্ম হলো দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক চিড়িয়াখানায়। গত 13ই মে 2 শাবকের জন্ম দিয়েছে তুষার চিতার রেড। রবিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়। নতুন 2 সদস্য জন্মের খবরে খুশি চিড়িয়াখানায়। 2 শাবক ও মা সুস্থ আছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন সপ্তাহে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জায়গায় ভারীও বৃষ্টি হতে পারে। শহরে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে আলিপুর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার বিকেলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এই 6 জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণের বেশ কয়েকটি জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি পড়বে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ও উত্তর রাজ্যের 2 প্রান্তেই বিভিন্ন জেলায় সোমবার দমকা হাওয়া ও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি পরিমাণ রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি 8টা জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে জোরালো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও জোরালো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। অন্যদিকে উত্তরবঙ্গের সোমবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলোয় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং জোরালো হাওয়ার সম্ভাবনা খুব বেশি। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিভিন্ন জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি উত্তরবঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।